বিবাহ তো করলেন আল্লাহর বিধান, আল্লাহ বলছেন আগে খুতবা হবে, আগে খুতবা হবে বিবাহের পূর্বে। এরপরে মেয়ের বাপ দুইজন সাক্ষী নিয়ে ছেলের সামনে এইভাবে বলবে, আমার মেয়ে অমুক, এত টাকা মোহরের বিনিময়ে তুমি আমার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলে বলবে কাবিল তু, বা আমি কবুল করলাম। ঠিক আছে না? এটা ঠিক আছে না? উকিল ভাড়া করে আনেন, হ্যাঁ? একটা পাঁঠাকে ভাড়া করে আনেন না, যে পাঁঠা লাগবে। উকিল প্রথা হারাম, ইসলামে কোনো উকিল নাই। কিসের উকিল? উকিল কাকে বলে? দুদিন পর উকিলের সাথে আপনার মেয়ে ভেগে চলে যাবে। ও বলছে কি, এই যে শিক্ষক মানে গুরু, পিতার সমতুল্য, তো শিক্ষকের সাথে ফেটে চলে গেছে আপনার মেয়ে, শিক্ষকের সাথে শিক্ষা সফরে গেছে আপনার মেয়ে। আপনার মেয়ে শিক্ষা সফরে যায়, তো শিক্ষক হলো বাপের মতো, শিক্ষকের সাথে শিক্ষা সফরে কেন? 2 কিলো যেতে পারবে না শিক্ষকের সাথে, হারাম। শিক্ষক হলো গায়রে মাহরাম, শিক্ষা সফরে গেছে, আবার বলছে যে আব্বু আমার সাথে অনেক আমার বয়ফ্রেন্ডরা আছে, আপনি আবার দোয়া করছেন তাহাজ্জুদ পড়ে যে আল্লাহ আমার মেয়েটাকে জাফলংয়ে পাঠিয়ে দিয়েছি, শিক্ষা সফরে একটু সহি সালামতে পাঠিয়ে দিও। এমন সহি সালামত, বিবাহের পূর্বেই পেটে বাচ্চা। একটা নারী হজে যেতে পারে না তার মাহারাম ছাড়া। কি ছাড়া? পৃথিবীর সবচেয়ে বড় ধনী আপনার স্ত্রী, আপনি মারা গেছেন, তার বাপ নাই, তার ভাই নাই, তার ছেলে নাই, মাহারাম নাই। মাহারাম ছাড়া একটা নারী হজে যেতে পারে না। কোথায়? সে জায়গাতে আপনার স্ত্রী বাজারে যায় কেন? আপনার মেয়ে বাজারে যায় কেন? জি না, আমি ওগুলো না, ওদিকে চলে যাচ্ছে কথা। আমি কি বোঝাতে চাইলাম? বিবাহের পদ্ধতি, বিবাহ যে করবেন এখানেও কার বিধান আছে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিবাহের পূর্বে খুতবা পড়ো, খুতবা শেষ লা নিকাহা ইল্লা বিওয়ালিন, মেয়ের বাপ ছাড়া বিবাহ নেই। ওয়া শাহিদাইনি, 2 জন সাক্ষী, আর মেয়ের বাপ ছাড়া বিবাহ নেই। 2 জন সাক্ষী লাগে আর বাপ লাগে মেয়ের। সাক্ষী লন্ডন থেকে হোক সমস্যা নেই, সাক্ষী আত্মীয় হোক আর যে দেশের যেই হোক সমস্যা নেই। 2 জন সাক্ষী, বর পক্ষের হোক আর কন্যা পক্ষের হোক, এটাও শর্ত নয়। 2 জন সাক্ষী হলেই হলো। 2 জন সাক্ষী আর মেয়ের বাপ ছাড়া কি হবে না? বিবাহ হবে না। এই জন্য আগে বিবাহের খুতবা। আল্লাহ বলছেন এই বিবাহ পড়ানোর পূর্বে খুতবা, খুতবা শেষ হবে, এরপরে মেয়ের বাপ বলবে। মেয়ের বাপ যদি নিজেই খুতবা পড়তে পারে আলহামদুলিল্লাহ, তাহলে হুজুর লাগবে না, মৌলানা লাগবে না। কিন্তু খুতবা যেহেতু পড়তে হবে সুন্নাত, এই জন্য মেয়ের বাপ যদি খুতবা পড়তে না পারে তাহলে কি করবে? একজন আলেমকে নিয়ে আসবে, আলেম খুতবা পাঠ করবেন। খুতবা শেষ, এরপরে মেয়ের বাপ এখন শুরু করবে বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে। মেয়ের বাপ ছাড়া পৃথিবীতে কোনো দ্বিতীয় পুরুষ নাই যে তাকে বিবাহ দিতে পারে মেয়ের বাপ বেঁচে থাকা অবস্থায়। মেয়ের বাপ এখন বিবাহ দিচ্ছে। আপনার যিনি জামাই হবেন তার সামনে বসবেন, আপনার সাথে কয়জন সাক্ষী থাকবে? 2 জন। 2 জন সাক্ষী নিয়ে আপনার জামাইকে বলবেন আমার মেয়ে অমুক নাম, তার পিতা আমি, এত টাকা মোহরের বিনিময়ে তুমি কি আমার মেয়েকে স্ত্রী হিসেবে কবুল করছো? তখন ওই ছেলেটা বলবে কাবিল তু, হ্যাঁ আমি কবুল করছি। অনেকে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা যাবে না। আলহামদুলিল্লাহ মানে কি? হাদিস আসছে কাবিল তু মানে আমি কবুল করলাম, এটাই বলতে হবে। আরবিতে না পারলে বাংলাতে বলবে কি? আমি কবুল করলাম। এই যে একবার বললেই বিবাহ হয়ে গেল, 3 বার বলা ভালো, কিন্তু এই বলাটা বলবে কে? যদি মেয়ের পিতা অশিক্ষিত হয়, বলতে পারছে না, পাশ থেকে আরেকজন শিখিয়ে দিবে, কিন্তু মুখ দিয়ে বলবে কে? মেয়ের বাবাই। কিন্তু উকিল বাপ একটা নিয়ে আসা হয়েছে, ও আগে 2 জন সাক্ষী নিয়ে মেয়ের কাছে যায়,
মেয়ের কাছে গিয়ে বলো অমুক শাকিনের অমুক বাপের অমুক সন্তান তোমাকে বিবাহ করতে এসেছে, এত টাকা মোহরের বিনিময়ে তুমি কি তাকে স্বামী হিসেবে কবুল? তখন মেয়ে বলছে হ্যাঁ আমি কবুল করলাম। এই পদ্ধতি ইসলামে নেই। মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। কি হবে? মেয়ের কাছ থেকে কি করবে? মেয়ের কাছ থেকে ওই দিন পিতা শুধু অনুমতি নিয়ে আসবে। কি নিয়ে আসবে? অনুমতি। মেয়ের বাপ মেয়ের কাছে গিয়ে বলবে যে আম্মু আমি তোমাকে আজকে বিবাহ দিতে চাচ্ছি অমুকের সাথে, এত টাকা মোহরের বিনিময়ে, তোমার কি অনুমতি আছে? তখন মেয়ে বলবে ঠিক আছে আব্বু আমার অনুমতি আছে। তাও যদি না বলে চুপ থাকে তাহলে ধরে নিতে হবে সেটা অনুমতি। এতটুকুন ইসলাম বলেছে। কিন্তু মেয়ের কাছে উকিল গিয়ে দুইজন সাক্ষী নিয়ে তার কাছে বিবাহ পড়াতে হবে এই বিধান ইসলামে যদি থাকে তাহলে আগামীকাল আপনার এটা কোন থানা? আত্রাই থানা না? আত্রাই থানার সবচেয়ে বড় হুজুরকে বলবেন ওই বিধানটা আছে কোথায়, যে মেয়ের কাছে গিয়ে আগে বিবাহ পড়াতে হবে এই বিধান আছে কোথায়? জি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মেয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে শুধু। তাও অনুমতি নেবে কে? বাপ। অনুমতি বাপ নিয়ে এসে ছেলের কাছে ওইভাবে দুইজন সাক্ষী দিয়ে কি করবে? বিবাহ পড়াবে। এটা হলো ইসলামের বিধান। তো বিবাহ করবেন সেখানে কার বিধান? আল্লাহর বিধান। স্ত্রীর কাছে যাবেন, বিবাহ করেছেন স্ত্রীর কাছে যাবেন, আল্লাহ বলছেন এই দোয়া পড়ে নাও বিসমিল্লাহে আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, গেলেন। এটাও বিধান। তাহলে সব কিছুই করলেন আল্লাহর বিধানে। কার বিধানে? আল্লাহর বিধান। আবার একটু রিপিট করি ওখান থেকে। খাইলেন কার বিধানে? ঘুমালেন কার বিধানে? আর কি করলেন? পোশাক গায়ে দিলেন কার বিধানে? জুতা পরলেন কার বিধানে? আপনার ওই পোশাক গায়ে দিলেন কার বিধানে? পেশাব পায়খানা করলেন কার বিধানে? আল্লাহর বিধান আছে। আপনি জানেন না, মানেন না, সেটা আপনার ব্যর্থতা। কিন্তু যা কিছু করতে চাচ্ছেন সেখানে কার বিধান আছে? এই যে আপনি এক গ্লাস পানি পান করবেন, এই এক গ্লাস পানি পান করারই আলাদা আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন। ভাত খাবার তো বিধান আছে, শুধু এক গ্লাস পানি পান করবেন তার জন্য আল্লাহ বলছেন আমার বিধান মানো। বলেন তো এক গ্লাস পানি পান করতে বিধান আছে? কয়টা? ভুল হলো, 10টা বিধান লাগে। ওই যে কে বলেছে 10টা, ওটাই ঠিক। কয়টা বিধান? 10টা বিধান লাগে। শুধু এক গ্লাস পানি পান করবেন বলে আল্লাহ 10টা বিধান দিয়ে দিলেন। গণেন তো দেখি। এক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বর্ণরৌপ্যের পাত্রে পানি পান করা আমি হারাম করে দিলাম। স্বর্ণরৌপ্যের পাত্রে পানি পান করা কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি স্বর্ণরৌপ্যের পাত্রে পানি খায় সে যেন আগুন খেলো। কি খেলো? আপনি যত বড়ই ধনী হন, স্বর্ণের দোকানদার, স্বর্ণের আপনি ফ্যাক্টরিতে বসে আছেন, তবু স্বর্ণ দিয়ে গ্লাস বানিয়ে কি করতে পারবেন না? পানি খেতে পারবেন। তো এটা বিধান নয়। 2, যেটা খাবেন সেটা হালাল হতে হবে, পানি হলেই হবে না। মাদকও তো পানি, পানীয় মদ। তো যেটা খাবেন সেটা হালাল পবিত্র হতে হবে। 3 নম্বর কি? জগ, কলস, মস্ক, এর মুখে পানি খাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ছোট পাত্রে, বড় পাত্র থেকে ছোট পাত্রে ঢেলে খাও। তো যার নাম আপনি গ্লাস দিয়েছেন গ্লাসে ঢেলে খাবেন। আরবের লোকেরা মস্কে পানি খেত। মস্ক একটা ওই কাপড়ের মতো বা থলের মতো একটা বড় একটা বস্তু, সেখানে মস্কে পানি রাখতো, কলসের মতো। আপনি কলস অনুবাদ করেন কলস, বালতি, জগ, মস্ক। তো আপনি জগ থেকে কোথায় ঢেলে খেতে হবে? জগের মুখে খাওয়া যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ। যদি পানি খেতে চান তাহলে কাতে ঢেলে খাবেন? গ্লাস। তাহলে 3টা হলো। 4 নম্বর ডান হাতে ধরতে হবে। 4 নম্বর কি? ডান হাতে ধরলেন। 5 নম্বর বসলেন। 6 নম্বর বিধান বিসমিল্লাহ বললেন। 7 নম্বর বিধান 3 শ্বাস। 8 নম্বর বিধান গ্লাসে ফু দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না?
ফু দেওয়া যাবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন ফাকা ফিহি, রাসূলুল্লাহ বলছেন তোমরা গ্লাসে পানিতে ফু দিও না, গরম হোক আর ঠান্ডা হোক। ভাতে তোমরা ফু দিও না, গরম হোক আর ঠান্ডা হোক। কি দেওয়া যাবে না? ফু দেওয়া যাবে না। আপনি গ্লাসে ফু দিতে পারবেন না, পানিতে ফু দিতে পারবেন না। এখন বিজ্ঞান বলছে না যে মানুষ যেটা ছাড়ে নাক দিয়ে মুখ দিয়ে, এটা হলো কার্বন ডাই অক্সাইড, আর যেটা মানুষ নেয় সেটা হলো অক্সিজেন। তো কার্বন ডাই অক্সাইড তো বিষ, এটা আপনার খাদ্যে পানিতে মিশে যাবে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আগেই বলে দিয়েছেন যে তোমরা খাদ্যে পানিতে ফু দিও না। 9 নম্বর, যদি পাত্রে পানি মাছি পড়ে, গ্লাসে যদি মাছি পড়ে, তাহলে কি গ্লাসের পানি ফেলে দিবেন, তাই না? ফেলে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি গ্লাসে মাছি পড়ে তাহলে মাছিটা ডুবিয়ে দাও, কেননা মাছির এক ডানাতে থাকে বিষ আর এক ডানাতে থাকে ঔষধ। কাজে মাছিটা ডুবিয়ে মাছি ফেলে দিয়ে ওই গ্লাসের পানি কি করবেন? খেয়ে নেবেন। আর 10 নম্বর কি বলেন? আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি পান করবেন, তাই আল্লাহ কয়টা বিধান দিলেন? ওটা আমার গবেষণায় 10টা পাওয়া গেছে, আরো যদি গবেষণা হয় আরো থাকতে পারে, কথা বুঝে নিব না। 10টা বিধান লাগে। তাহলে আবার এখন দেখেন ইসলাম সার্বজনীন। ইসলাম কি? সার্বজনীন জীবন বিধান। মানুষ যা কিছু করতে চাচ্ছে সেখানে আল্লাহ ইসলামের বিধান দিয়েছেন। খেতে হবে আল্লাহর বিধানে, পান করতে হবে আল্লাহর বিধানে, ঘুমাতে হয় আল্লাহর বিধানে, পোশাক গায়ে দিতে হয় আল্লাহর বিধানে, টয়লেটে যেতে হয় আল্লাহর বিধানে, বিবাহ করতে হয় আল্লাহর বিধানে, জুতা স্যান্ডেল পায়ে দিতে হয় আল্লাহর বিধানে। সব জায়গাতে বিধান। সালাত আদায় করলেন আল্লাহর বিধানে। সালাত কার বিধানে আদায় করেন? আল্লাহ। আল্লাহ বলছেন দাঁড়াও সালাতের জন্য, আগে নিয়ত করো। অজু তো আছে একবার, অজু করার পরে সালাতের জন্য নিয়ত করো। তাকবীরে তাহরিমা দাও, হাত বাঁধো, সূরা ফাতিহা পড়ো, রুকু করো, রুকু থেকে উঠো, সেজদা করো, তাশাহুদ পড়ো, সালাম ফিরাও। কার বিধান? হজ করতে গেছেন, হজের বিধান আল্লাহ দিয়েছেন। এহরাম বেঁধে নাও মিকাত থেকে, কাবা ঘরে ঢুকো, 7টা তওয়াফ দাও, 2 রাকাত আগে মাকাম ইব্রাহিমের পাশে সালাত আদায় করো, জমজমের পানি পান করো, সাফা মারওয়া সাই করো, আরাফায় যাও, মুজদালিফায় যাও, মিনায় যাও, কুরবানি করো, মাথা মুন্ডন করো, শয়তানকে পাথর নিক্ষেপ করো। কার বিধানে করলেন? তাহাজ্জুদ পড়েন কার বিধানে? সিয়াম রাখেন কার বিধানে? সব ক্ষেত্রে আল্লাহর বিধান, সব ক্ষেত্রে আল্লাহর বিধান আছে। বলেন তো আপনার স্রষ্টাকে? আল্লাহ। আকাশ এবং জমিনের স্রষ্টাকে? আল্লাহ। মানুষের স্রষ্টা আল্লাহ। মানুষের কোন কাজে কল্যাণ, কোন কাজে অকল্যাণ, এটা জানেন কে? আল্লাহ। কেননা আমার স্রষ্টাকে আল্লাহ। তাহলে আমি কিভাবে পরিচালিত হব এই বিধানটাও দিয়েছেন কে? আল্লাহ। এই মোবাইলের স্রষ্টা আছে কে বলেন তো? মোবাইলের স্রষ্টা কে? মানুষ। ঠিক বলেছেন। কম্পিউটারের স্রষ্টা কে? মানুষ। এই মোবাইল যিনি সৃষ্টি করেছেন, যেদিন সৃষ্টি করেছেন ওই দিনই এই মোবাইলটা কিভাবে পরিচালনা করতে হবে তার ব্যাপারে একটা কিতাব লিখেছেন। জানেন? পাননি? আপনি মোবাইল কিনতে গেলেই দেখবেন এরকম একটা খাপের ভিতরে কি থাকে? মোবাইল থাকে। হ্যাঁ, মোবাইল থাকে না এরকম একটা খাপের ভিতরে? খাপটাও যখন খুলবেন দেখবেন যে উপরে চার্জার আছে, ইয়ারফোন আছে, মোবাইল আছে, সব শেষে দেখবেন যে একটা কিতাব আছে। ছোট একটা কিতাব থাকে না? কিতাব মানে বই, বুঝেননি? বই থাকে তো। প্রত্যেকটা
মোবাইলের সাথে কি আছে? মোবাইল আছে। কি আছে? বই আছে। ওই বইটা লিখেছে কে? যে ওই মোবাইলের কি স্রষ্টা, ওই মোবাইলের যে স্রষ্টা তিনি লিখেছেন। বলেন তো বইটা কেন লিখেছেন? হ্যাঁ, ওই মোবাইলটা কিভাবে চালাতে হবে, তাই না? অন কিভাবে, অফ কিভাবে, ডাটা কানেকশন কিভাবে, কিভাবে কি করতে হবে, সব সিস্টেম, সব বিধান ওই কিতাবে লিখে দিয়েছেন। তো আমাদের স্রষ্টাকে, তো আল্লাহ একটা কিতাব দিয়েছেন আমাদের চলার জন্য। সেই কিতাবের নাম কি? আল কোরআন। আর একটা কি? হাদিস। দুইটা কিতাব। কয়টা? একটা নয়। শুধু কোরআন মানলে হবে না। এখন উপমহাদেশে কিছু আছে আহলে কোরআন, শুধু কোরআন মানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের 4604 নম্বর হাদিস, তিনি বলছেন, আলা ইন্নী উতিতুল কিতাব ওয়া মিসলাহু মাআহু। শোনো এই সাহাবীগণ, সাবধান থাকো, আমাকে আল্লাহ কোরআন তো দিয়েছেন, তার সাথে আরেকটা কিতাব দিয়েছেন, সেটা হলো হাদিস। আলা, মনে রাখো, ইউশিকু রাজুলান আলা শাবআনি আলা আরাকাতিহি। শেষ জামানায় কিছু ভদ্রলোক বের হবে, আলিশান ধনিক শ্রেণীর মানুষ বের হবে, যারা তাদের চেয়ারে হেলান দিয়ে বসে বলবে, আলাইকুম বিহাদাল কোরআন, শুধু কোরআন মানলেই হবে। ফামা ওয়াজাদতুম ফিহি হালালিন ফাহিল্লুহু, কোরআনে যেটা হালাল পাবে শুধু সেটা মানো। ওমা ওয়াজাদতুম ফিহি হারামিন ফাহাররিমুহু, কোরআনে যা হারাম পাবে শুধু সেই হারাম মানো। কোরআনে হালাল হারাম যতটুক পাবে শুধু সেটা মানো। কোরআন মানলেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সাবধান করে দিলাম, আমি কোরআন পেয়েছি, কোরআনের সাথে আর একটা কিতাব পেয়েছি, কোরআনের সাথে হাদিস মানতে হবে। যারা হাদিস মানে না, যারা শুধু বলছে কোরআন মানতে হবে, এরা হলো কাফের। এরা কি? কাফের। আপনি কোরআন কিভাবে মানবেন হাদিস ছাড়া? আরে কোরআনের ব্যাখ্যাটাই তো হাদিস। কোরআনে বলছে সালাত আদায় করো, কিভাবে সালাত আদায় করবেন? রুকু, কিয়াম, কুদ, সিজদা। রুকুতে কি বলবেন, সিজদাতে কি বলবেন, কোন সালাত কয় রাকাত, কিভাবে কোন পদ্ধতিতে করবেন, কোরআনে নেই। কোরআনে বলছে সিয়াম রাখো, সিয়াম কখন থেকে শুরু কখন থেকে শেষ, কিভাবে ইফতার, সিয়ামের বিধান। কোরআনে বলছে হজ করো, কিভাবে করবেন, এটা হাদিসে যেতে হবে। হাদিস ছাড়া কোরআন মানা সম্ভব নয়, অসম্ভব। এই জন্য এক শ্রেণীর পথভ্রষ্ট ফিতনাবাজ বের হয়েছে, তারা শুধু বলছে কোরআন মানলে হবে। জি না, অসম্ভব। কোরআনে সকল মৃত প্রাণীকে হারাম ঘোষণা করা হয়েছে। তাহলে মাছ যে আপনি মৃত খান, তাহলে মাছ খাওয়া কি হবে? হারাম হবে। কোরআনে যত রক্ত, সব রক্তকে হারাম ঘোষণা করা হয়েছে। তা আপনি যে কলিজা প্লিহা খান, এটা তো রক্ত, কথা বুঝেননি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনি বলছেন আল্লাহ যেমন হারামের বিধান দিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওই রকমই ক্ষমতা দিয়েছেন, আমিও হারামের বিধান দিতে পারি। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি হারাম করলাম গৃহপালিত গাধা, আমি হারাম করলাম। কোরআনে কিন্তু গৃহপালিত গাধা হারাম নেই। কে হারাম করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শুধু একাই কিছু ফরজ করতে পারেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করতে পারেন। মানে আল্লাহ করানোর ক্ষমতা দিয়েছেন। আল্লাহ বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর কি করলাম? ফরজ। যাকাতুল ফিতর কে ফরজ করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাধা কে হারাম করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শুধু আপনি যদি কোরআন মানেন, তাহলে গাধা তো খাওয়া জায়েজ হবে, অথচ গাধা খাওয়া কি? হারাম। গৃহপালিত গাধা হারাম, বন্য গাধা খাওয়া যায়, গৃহপালিত গাধা হারাম। যদি আপনি শুধু কোরআন মানেন, মাছ খেতে পারবেন না, কলিজা প্লিহা খেতে পারবেন না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দুইটা জিনিস জায়েজ করে দিলাম, মৃত মাছ আর মৃত টিড্ডি পাখি, দুইটা প্রাণী খাওয়া জায়েজ করে দিলাম। মৃত গরু মৃত হলে খাওয়া কি? হারাম। ছাগল মরা হলে হারাম।
আপনার বাড়িতে যে মুরগিটা মারা গেছে ওটা জবাই করে খাওয়া কি? কিন্তু মুরগির মতোই ছোট্ট একটা পাখি আছে, টিড্ডি পাখি। মুসনাদ আহমদে আসছে 5725 নম্বর হাদিস। রাসূল বলছেন, টিড্ডি পাখি আর কলিজা প্লিহা খাও, মৃত মাছ খাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল করে দিলাম। তো শুধু কোরআন মেনে আপনি কিভাবে চলবেন? অনেক কথা এই ব্যাপারে আছে। এখন কথা হলো যে আপনার স্রষ্টাকে আল্লাহ, আপনার ভালো মন্দ কল্যাণ অকল্যাণ কে ভালো বুঝেন? আল্লাহ। মোবাইলের যিনি স্রষ্টা তিনি সংবিধান লিখেছেন মোবাইলকে কিভাবে চালাতে হবে। আমার স্রষ্টা, মানুষের স্রষ্টা আল্লাহ, মানুষ কিভাবে চলবে এর সংবিধান কে দিয়েছেন? আল্লাহ। আর আল্লাহর সংবিধান কোরআন আর হাদিস। তো আপনি কোথায় কোরআন হাদিস মানছেন? সর্বক্ষেত্রে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে। শুধু ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, যাকাত এটা নয়। সর্বক্ষেত্রে মানুষের কল্যাণ কিসে, অকল্যাণ কিসে, মানুষের ক্ষতি কিসে, উপকার কিসে, সব কিছু জানেন আল্লাহ। এই জন্য আল্লাহ সব কিছু বিধান দিয়েছেন। আর ইসলামে পরিপূর্ণ ঢুকে যেতে হবে। মানুষ শুধু বুঝেছে ইসলাম মানে সালাত, সিয়াম, হজ, যাকাত। জি না, ইসলাম মানে সার্বজনীন জীবন বিধান। সালাত আল্লাহর বিধানে যদি করেন তাহলে শিক্ষানীতিও কার বিধানে প্রণয়ন করতে হবে? আল্লাহর বিধান। অর্থনীতি কার বিধানে প্রণয়ন করতে হবে? তো বাংলাদেশে যে অর্থনৈতিক সিস্টেম আছে এটা কার বিধানে? মানুষের বিধান। যে ব্যাংক ব্যবস্থাগুলি আছে সুদ ভিত্তিক, বুঝেননি? এই যে বাংলাদেশে যত ব্যাংকিং সিস্টেম কি ভিত্তিক? সুদ ভিত্তিক। চালায় কারা? মুসলমান। দাড়ি টুপি নিয়ে বসে আছে, বুঝেননি? এ শুধু মনে করেছে ইসলাম মানে সালাত আদায় করো। ও ব্যাংকে চাকরি করে, সুদি ব্যাংকে। আজান হলে জামাতেই সালাত আদায় করে, কিন্তু কি খুর? সুদখোর। ও বুঝেছে শুধু ইসলাম মানে সালাত। ইসলাম মানে যে আমাকে অর্থনীতিও কার বিধানে চালাতে হবে? আল্লাহর বিধানে। সালাত, সিয়াম আল্লাহর বিধান শুধু নয়, আমি সার্বিক জীবনে যা কিছু করব সেখানে কার বিধান দেওয়া আছে? আল্লাহর বিধান। আপনি সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মেনে চলেন। কোথায় আপনি মেনে চলছেন সর্বক্ষেত্রে আল্লাহর বিধান? কোথায় মেনে চলছেন? আপনার অর্থনীতি ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, আপনার ব্যবসা নীতি সব মুনাফাখুরি। আচ্ছা, সালাত আদায় করলেন কার বিধানে? আজকে মসজিদে। সিয়াম রাখলেন কার বিধানে? হজ করেন কার বিধানে? যাকাত দেন কার বিধানে? খান, ঘুমান, পেশাব পায়খানা করেন কার বিধানে? রাজনীতি করছেন কার বিধানে? হ্যাঁ, মানুষের না? এই যে রাজনীতি যে করছেন, কেন এখানে রাজনীতি আল্লাহর বিধান নাই? আল্লাহ মনে হয় রাজনীতি বুঝেন না। আর আলেমেরা কেন রাজনীতির কথা বলবে? রাজনীতি বুঝে রাজনীতি করবে কারা? ওই যে উস্তাদ বলে গেল না, রাজনীতি মানে রাজার কি নীতি। তো রাজার নীতি সবচেয়ে শ্রেষ্ঠ নীতি, আইন, সংবিধানের কিতাব কোনটা? কোরআন। আর কোরআনের ধারক বাহক হচ্ছেন আলেম ওলামা। তো আলেম ওলামা রাজনীতি বুঝবে না, তুমি বুঝবা? আলেমেরাই তো বেশি রাজনীতি বুঝবে। কথা বুঝেননি? কোন সুর, লুচ্চা, বদমাশ, হারামখোর, বেনামাজি এরা নেতা হতে পারে? আজকের নেতা কারা? এরাই। অথচ নেতা হবে তো আলেম। নেতা কে হবে? আলেম। আসলে এদেশের মানুষের রক্ত আর স্বভাব, কৃষ্টি, কালচার একেবারে মিশে গেছে এই প্রচলিত ইহুদি খ্রিস্টানের নীতিতে মিশে গেছে। এরা বুঝতেই পারে না ইসলাম সম্পূর্ণ জীবন বিধান। তো আপনি মসজিদে ইমাম নিয়োগ দিবেন, কি নিয়োগ দিবেন? ইমাম।
আর ইমাম, ইমাম তো আরবি শব্দ, তাই না? ইমামের বাংলা কি? নেতা। ইমামের বাংলা কি? নেতা। ইংলিশে বলা হয় লিডার। লিডার, ওটা আরবিতে হলো ইমাম, বাংলাতে কি? নেতা। তো ইমাম মসজিদে নিয়োগ দেন, মসজিদে ইমাম নিয়োগ দিচ্ছেন না? তো আপনার ওই মসজিদে ইমাম নিয়োগ দিচ্ছেন, ও কতজনের সালাত আদায় করাবে? মসজিদে কত লোক ধরে? আপনার এলাকায় কত লোক আছে? 500। ও 500 জন লোকের ইমাম না? 500 জন লোকের একজন ইমাম নিয়োগ করেন আপনি, ওর একটা ভাই বানেন। ভাই বানেন না? ভাইবা। আপনি ভাইবা নিচ্ছেন কি ইমাম সাহেব দাড়ি ছাঁটে কিনা, কথা বুঝেননি? ডিগ্রি কেমন আছে, কেরাত কেমন, একটু বলেন যে ইমাম সাহেব দেখি কেরাত একটু করেন, দেখি অমুক সূরা থেকে তেলাওয়াত করেন। আরবি গ্রামারের কোনো দখল আছে নাকি? নাও সরব জানেন, মিজান মুন সাহেব কতটুকুন জানেন, একটু ধরলেন। এরপরে হারামের সাথে জড়িত কিনা, আপনার বউ পর্দায় থাকে কিনা, এইভাবে কি নিচ্ছেন ইমামের? ভাইবা নিচ্ছেন। ওই ইমাম কতজন লোকের ইমামতি করবে? 500। আরে 5000 ধরেন, 5000 লোকের ইমাম। আপনার বিশাল বড় মসজিদ, ও 5000 লোকের ইমামতি করবে। কিন্তু আপনি কি সুন্দর ভাইবা নিচ্ছেন। দাড়ি ছাঁটা হলে ওকে আর কি নিতেন না, তাই না? বউ যদি বেপরদায় থাকতো ওকে কি করতেন না? নিতেন না। প্যান্ট যদি টাকনোর নিচে থাকতো নিতেন না। হারামের সাথে যদি, লুচ্চামের সাথে জড়িত থাকতো, এই ইমামকে আপনি নিতেন? তাহলে আপনি ভাইবা নিয়ে 5000 লোকের ইমাম নিয়োগ দিচ্ছেন। ভাইবা নিয়ে 5000 লোকের ইমামতি করবে। কিন্তু নির্বাচন যখন আসে তখন এমপি নির্বাচিত হয়, হয় না? কতজন লোকের? 100, 200, হ্যাঁ? আচ্ছা, তোমারটা নিলাম। কত লক্ষ? 5 লক্ষ লোকের নেতা হবে, তাই না? আপনি নেতা করবেন 5 লক্ষ লোকের। তো একদিনও কি বিবেচনা করেছেন যে ওর দাড়ি আছে কিনা, ও সালাত আদায় করে কিনা, ও লুচ্চামি করে কিনা, ও মদ খায় কিনা, ওর বউ পর্দায় থাকে কিনা? কোনোদিন দেখেছেন আপনি? কথা বুঝেননি? আপনি যার ক্যানভাস করে বেড়ান, যার ক্যানভাস করছেন রাত দিন, ওর মুখে নাই দাড়ি, ওর বউ বেটি বেপর্দায় চলে, ও হলো হারামখোর, ও হলো বেনামাজি, তাহলে ওকে আপনি নেতা করলেন কেন? বেনামাজিকে যদি নেতা করেন, ও বাংলাদেশে নামাজ কায়েম করবে কিভাবে? তো চাকরিজীবীরা বলবে না ওদের চাকরি নট হয়ে যাবে? যারা সামাজিকতা বজায় করে রাখে, ওরা যারা মানুষকে ভয় করার কথা বলবে না? ভোটের ফজিলত কি? আপনি যে ভোট দিচ্ছেন, যাকে দিলেন আপনি, ও যদি নেতা হয়, ও যত নারীর সাথে জেনা করবে, যত দুর্নীতি করবে, তার সম পরিমাণ পার্সেন্টেজ আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এটা হলো ভোটের ফজিলত। আর এই প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে যে ভোটটা, এটা হলো হারাম। এটা কি? হারাম। এই প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে যদি নেতা নির্বাচন হয়, তাহলে সুর, বদমাশ, লুচ্চা, হারামখোর, বেনামাজিরা সমাজে নেতা হবে। কথা বুঝেছেন? ভালো মানুষ হবে না তো? ভালো মানুষ কিভাবে হবে? এটা ভালো মানুষ, এই যে এই খুঁটিটা ভালো মানুষ, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ফারেক হয়ে আসছে, এমপিতে দাঁড়াবে। আর এটা হলো মমতাজ, শিল্পী মমতাজ আছে না? এটা কি মমতাজ? কি ওকে বলে? মমতাজ না? এটা আছে না, বাউল শিল্পী আছে না, এটাও দাঁড়ায়। আর হলো আলেম মানুষ, তাকওয়াশীল মানুষ। এ ভোট পেয়েছে আপনার এই আত্রাই থানার 99 জন আলেমের, পরহেজগার বড় বড় আলেম 99 জন একে ভোট দিয়েছে। আর মমতাজ বেগমকে ভোট দিয়েছে যারা সিনেমাখোর, নাটকখোর, গাঁজাখোর, লুচ্চা, বদমাশ, হ্যাঁ, এরা হলো 100 জন ভোট দিয়েছে। বলো তো এমপি কে? হ্যাঁ,
এটাই হলো গণতন্ত্র আর এই প্রচলিত ভোট পদ্ধতি। আর এতদিন ধরে এই গণতান্ত্রিক সিস্টেমে অযোগ্য এরাই হলো সংসদে বসেছিল, তাই তো সংসদে গান গায়। সংসদে কোরআন তেলাওয়াত হয় না, সংসদ থেকে কি শোনেন আপনি? গান। ওখানে পাঠাইছে, আপনি তো ওদের পাঠাইছেন। কোন দুর্নীতিবাজ, কোন বেনামাজি, কোন লুচ্চা, কোন বদমাশ, কোন হারামখোর, যারা কোরআন সুন্নাহ জানে না, এরা নেতৃত্ব হতে পারে না, নেতৃত্ব দিতে পারে না। আরে দেশের নেতা হবে তো যারা দেশের হকপন্থী আলেম ওলামা, এরাই তো নেতা হবে। যদি এরা নেতা হয়, যদি এই দেশের হকপন্থী আলেম ওলামা যদি নেতা হয়, 300টা সিট আছে জাতীয় সংসদে, 300টা সিটে যদি বেনামাজি বাদ দিয়ে ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, লুচ্চা, হারামখোর, মদখোর এই সেকুলার নেতাগুলিকে বাদ দিয়ে যদি আপনি বাংলাদেশের সংবিধানের 300টা, বাংলাদেশের সংসদের 300টা সিটে এই দেশের হকপন্থী 300 জন আলেমকে এমপি মন্ত্রী নির্বাচন করেন, আর যদি সংবিধান ইহুদি খ্রিস্টানের বাদ দিয়ে সংবিধান যদি কোরআন সুন্নাহ করতেন, আজকে আলেম ওলামার এই রাত জেগে বক্তব্য দেওয়া লাগতো না। আজকে এখানে আমাকে উঠার পরেও বলা হয়েছে একটু মাদকের বিরুদ্ধে বলেন। বেটা, মাদকের বিরুদ্ধে আমি বলবো কেন? মাদকের বিরুদ্ধে কথা হবে সংসদে। সংসদে যেদিন 300 জন হকপন্থী আলেম ওলামা দাঁড়াবে, আর যখন কোরআন সুন্নাহ কায়েম হবে, 24 ঘন্টার মধ্যে মাদকের লাইসেন্স খবর দেওয়া হবে। যারা মদ খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, আল্লাহ বলছেন প্রথমে তাদেরকে ধরো, 40টা জুতার পিঠে মারো, এরপরে যদি আবার খাই 80টা মারো, আবার খেলে তাকে বসো তোমরা 5 বছর জেল দাও। এটা হলো ইসলামের আইন। তুমি যে নেতাকে সংসদে বসায়ছো, ও মদের লাইসেন্স দেয়, ও হলো হারামখোর একটা। ও গাঁজা বন্ধ করবে না, গাঁজার লাইসেন্স দিয়ে গাঁজাকে জীবিত রাখবে। ওই জন্য আলেমকে বসাতে হবে। মাওলানা সাহেব বক্তব্য দিবে না, বাবাজিরা তোমরা নামাজ পড়ো, নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এরকম বক্তব্য স্টেজ থেকে হবে না। এরকম বক্তব্য দেশের হকপন্থী আলেম ওলামা যখন এমপি মন্ত্রী হবে, সেদিন সংসদে বসে আইন পাশ করবে। বাংলাদেশের প্রত্যেকটা আকেল বালেগ, প্রত্যেকটা মুসলিম নারী পুরুষকে আজ থেকে 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক করা হলো। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, তাদের আজীবন জেল হবে। এটা আইন পাশ করা হবে, সংসদ থেকে আইন পাশ করা হবে। জেনার বিরুদ্ধে আলেম বক্তব্য দিবে না, জেনার বিরুদ্ধে বক্তব্য দিবে সংসদে। কেন? সংসদে যে এখন সংবিধান কোরআন হাদিস, তখন পাশ করে দেওয়া হবে বিবাহের পূর্বে কেউ যদি জেনায় লিপ্ত হয় 100 লাঠি পিটানো হবে। বিবাহের পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ঢাকার নয়াপল্টন মাঠে, বিশাল মাঠে, লক্ষ কোটি মানুষের সামনে বুক পর্যন্ত একে গেড়ে দিয়ে পাথর মেরে মাথা ফাটিয়ে দিতে হবে। এই বিধান যখন বাংলার জমিনে কায়েম হবে, রাতারাতি লুচ্চামি বন্ধ হয়ে যাবে। ওয়াজে কাম হবে না। ওয়াজে কি করে কাম হবে? এই জন্য আগে নেতৃত্বের সংস্কার দরকার। তোমার নেতা কিভাবে জেনার বিধান কায়েম করবে? একজন নেতার 1400 নারীর সাথে জেনার সম্পর্ক আছে, ও জেনা করে। গাঁজার বিধান কিভাবে বাতিল করবে? ও খায়। এরকম হারামখোর, বেনামাজি, এরা নেতা হওয়ার যোগ্যতা রাখে না। এই যুবক শোনো, তুমি মনে রাখো, এই নেতার পিছনে ছোট না। যেই নেতা তোমাকে ওযুর কথা বলে না, ইমানের কথা বলে না, আমলের কথা বলে না, সালাতের কথা বলে না, সিয়ামের কথা বলে না, বলে আমার ক্যানভাস করো, আমার দলে যোগ দাও, কি হবে? টাকা দিব, নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব, জিনা, এই নেতা তো জাহান্নামে যাবে, তোমাকে নিয়ে যাবে। তুমি মনে রেখো, তুমি সাবধান হও। এরকম নেতার পিছনে ছোট না। কোন হারামখোর, দুর্নীতিবাজ, বেনামাজি নেতা হতে পারে না। নেতা হবে যে কোরআন সুন্নাহর জ্ঞান রাখে, যে আলেম।
তোমার সমাজ ব্যবস্থাটাই ভঙ্গুর। মসজিদের সভাপতি আছে বেনামাজি, তুমি কি দিয়ে ঠেকাবে? মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার এ হলো দুর্নীতিবাজ, মসজিদের টাকা মেরে খায়। কথা বুঝনি? মসজিদে যে তুমি যাকে সভাপতি করেছো এ তো বেনামাজি, তোমার যে সেক্রেটারি, যে ক্যাশিয়ার, এ হলো দুর্নীতিবাজ। এ কি উপকার করবে? দুর্নীতিবাজ, মদখোর, বিড়িখোর, সিগারেটখোর, এরা কি করে নেতা হতে পারে? আরে কোনো বেনামাজি, কোনো মদখোর, বিড়িখোর, সিগারেটখোর টয়লেটের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না এরা। আপনাকে মসজিদের দায়িত্ব দিলেন মানে? আশ্চর্য কথা। ও কেন ইসলামী জালসার প্রধান অতিথি হবে? যাকে আপনি ইসলামী জালসার প্রধান অতিথি করেছেন এ কেবলা চিনে না, এ সালাত তো বহুদূরের কথা, ওযুই জানে না, বলে ইসলামী জালসার প্রধান অতিথি। ও বক্তব্য দিবে, আলেম ওলামার শোনা লাগবে বেটা। আলেম ওলামা বক্তব্য দিবে, ওরা বসে বক্তব্য শুনবে। ওর কাছে অনুমতি নেওয়া লাগে যে স্যার একটু অনুমতি দেন, ইসলামী জালসা করব। লজ্জামি করে, কনসার্ট করে, নারী নাচায়, এর জন্য অনুমতি লাগে না। তাফসীর করতে অনুমতি লাগে। অযোগ্য মুনাফিক নেতাতে ভরে গেছে বাংলাদেশ। আশ্চর্য কথা। আপনি ঠিক বলছেন মানে? আপনি তো ঠিক বলতে বলিনি। সকালে আপনি 500 টাকা দেবেন, আমাকে ভোট দিবেন আপনি। বাংলাদেশে কুরবানির সময় যখন আসে একটা ছাগলের 15 লক্ষ টাকা দাম হয়, আর ভোটের সময় যখন আসে এই আত্রাবাসীর দাম হয় 500 টাকা। 500 টাকাতে বিক্রি হয়ে এমন হারামখোরকে ভোট দিলেন, ও ওযুই জানে না। এই বেনামাজিকে নেতা বানাবেন মানে? আত্রাই থানার এমপি হবে যে সবচেয়ে বড় আলেম। যখন এই আত্রাই থানায় সবচেয়ে বড় আলেম এমপি হবে, 24 ঘন্টার মধ্যে লুচ্চামি, হারামখোরি, গাঁজাখোরি বন্ধ করে দিবে। তখন আর ওয়াজ করা লাগবে না। যখন আলেম এই দেশের নেতৃত্ব দিবে, সেদিন সালাত কায়েম হবে, পর্দা কায়েম হবে, চুরি বন্ধ হবে। চুরি বন্ধ করবে কি করে তোমার নেতা? তোমার যেই দেশে পিয়ন 400 কোটি টাকার মালিক, এমপির অবস্থা কি? ও চুরির বিধান কায়েম করবে কিভাবে? ওই তোমার এমপির আগে হাত কাটা যাবে। যখন কোরআন কায়েম হবে সংসদে, তখন কার হাত কাটা যাবে? তোমার নেতারই। ও হলো বড় চোর। কে বলেছে ও সন্ত্রাস? এই দেশের সন্ত্রাস পুষে হলো এই দেশের প্রশাসন। আমি বলেছি বাংলাদেশের আইনকে আইনের আওতায় আনতে হবে, ওই সন্ত্রাসকে নয়। কথা বুঝেছেন? এই জন্য নেতৃত্বের সংস্কার দরকার, দলের সংস্কার দরকার। ইসলাম রোগের চিকিৎসা দেয় না। ইসলাম রোগ যে জায়গা থেকে হচ্ছে সেটার চিকিৎসা দেয়। কথা বুঝেননি মনে হয়? রোগটা হচ্ছে কি কারণে, ওটার চিকিৎসা। ইসলাম রোগের চিকিৎসা দেয় না। ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়। কিসের? নীতির। আওয়ামী লীগ ক্ষমতায় থাক, শেখ হাসিনার যে ছেলে আছে সজীব ওয়াজেদ জয়, ও থাক ক্ষমতা, ও প্রধানমন্ত্রী। ওই বিএনপির জিয়ার ছেলে তারেক রহমান আছে না, ও প্রধানমন্ত্রী, সমস্যা নেই। দলের নেতার পরিবর্তন ইসলাম চায় না, নীতি। ওই তারেক রহমান দেশের নেতা হবে, দাড়ি ছেড়ে দিবে, টুপি পরবে, আলখাল্লার জুব্বা পরবে, কোরআন হাদিস শিখবে, আর বাংলাদেশের সংসদের 300টা সিটে হকপন্থী আলেম ওলামাকে এমপি মন্ত্রী দিয়ে দিবে, আর সংবিধান করবে কোরআন হাদিস, বাস। আর লাগবে? কথা বুঝেননি মনে হয়? তো আপনি দলের পরিবর্তন, নেতার পরিবর্তন দিয়ে কি করবেন? এই গণতন্ত্র এর সিস্টেম হয়ে গেছে মুদ্রার মতো, এই পিঠ আর ওই পিঠ। ওই যুবকেরা বলছে ফ্যাসিস্ট তাড়িয়েছি, তুমি কিছুই তাড়াওনি। আগামীকাল যদি ডক্টর ইউনূস বলে যে এই প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে আমি সরকার নির্বাচিত করব, তাহলে একটা ফ্যাসিস্ট গেছে আর একটা ফ্যাসিস্ট এসে বসবে। কথা বুঝেননি? কয়লা ধরলে কি যায় না? ময়লা যায় না। তোমার গণতন্ত্রের সিস্টেমটা তো এটাই। যেই দেশে একটা চেয়ারম্যান হতে খরচ করা লাগে 1 কোটি। কত কোটি? ও 1 কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয় 50 কোটি চুরি করার ধান্দাতে। আমি তো ঠিক বলা সহ্য করি না। আপনি 1000 টাকাতে বিক্রি হন,
আর বিক্রি হওয়ার পরে বলে চেয়ারম্যান, কি চেয়ারম্যান পেলাম, রাস্তার কাজ করছে না। ও করবে কি করে? ও তো আপনার ভোট কিনে নিয়েছে, ও টাকা খরচ করা লেগেছে চেয়ারম্যান হতে। এই জন্য রাস্তার যতগুলি অনুদান আসবে ও সব খাবেও। কথা বুঝেননি? ভোট কেন্দ্রে যাবেন না, স্লোগান উঠান। তোমার যারা দাড়ি টুপি নিয়ে রাজনীতি করা শুরু করেছে, এদের আল্লাহর উপরে ভরসাই নাই যে ক্ষমতা আল্লাহ দিতে পারে, ইমানের উপরে ভরসাই নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে ঢুকে মূর্তি ভাঙার জন্য, আর তোমার হুজুর মণ্ডপে যায় মূর্তি উদ্বোধন করার জন্য। কথা বুঝলি তুমি? ওদের পিছনে ছোটা লাগবে না। ও লেখা হচ্ছে ইসলামী গাঁজা ফ্যাক্টরি। তাহলে গাঁজা জায়েজ না? এটা ইসলামী গাঁজা, কিন্তু বুঝেন এটা কি গাঁজা? কি ওস্তাদ? বিসমিল্লাহ বিড়ি ফ্যাক্টরি। হ্যাঁ, বিসমিল্লাহ বিড়ি ফ্যাক্টরি। আচ্ছা, গাঁজা একজনে খাচ্ছে বাম হাতে, কিন্তু আপনি খাবেন বিসমিল্লাহ বলে, জায়েজ হবে না? বিসমিল্লাহ বলে খাচ্ছেন তো। তো ওরা ইসলামী দল, আসলে ওরা হলো গণতান্ত্রিক দল। কথা বুঝেছেন? ইসলামী দল নয়। ওদের ভরসা নাই যে আল্লাহ ক্ষমতা দিতে পারে। এখন আপনি বলবেন যে সমাজ ইসলাম কায়েম হবে কিভাবে? তো নবী রাসূলদের তরিকায় কিভাবে? দিন রাত দাওয়াত দিতে হবে। দিতে থাকেন 1 বছর, 2 বছর, 20 বছর, 100 বছর, 500 বছর। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। যখন বাংলাদেশের 16, 18, 20 কোটি মানুষ বুঝবে যে না, এই ইলেকশন পদ্ধতিতে নেতা নির্বাচন হলে চোর ডাকাত পাবো, আমরা সিলেকশনের নেতা চাই। কিসে সিলেকশন? এটা ইসলামী পদ্ধতি, ইসলামী শরিয়া। সিলেকশন কি? বাছাই। মানে 10 জন জ্ঞানী লোক, পরহেজগার, তাকওয়াশীল ব্যক্তি, 10 জন লোক 2-3 দিন চিন্তা ভাবনা করবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে করা যায়, কে যোগ্য, তাকওয়াশীল, পরহেজগার, একেবারে কোরআন হাদিসের উপরে পণ্ডিত কে আছে, একটু ভাববে। ভেবে ভেবে ওহ হ্যাঁ, ডক্টর আসাদুল্লাহ গালিব খুব ভালো মানুষ, এ হবে মন্ত্রী। আচ্ছা, আব্দুল্লাহ ফারুক সালাফি আছেন, শহীদুল্লাহ খান মাদানী আছেন। এইভাবে নাম চলে আসবে মুখে। যে মন্ত্রী হবে সে স্বপ্নেও জানবে না যে আমি হব। কথা বুঝেন নিব না? এটা হলো ইসলামী পদ্ধতি। আর গণতান্ত্রিক পদ্ধতিতে বলছে আমাকে নেতা বানান, ও নেতৃত্ব চেয়ে নিচ্ছে। রাসূল বলছেন নেতৃত্ব চেয়ে নেও না, চেয়ে নিলে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা আসবে না। আর যদি চেয়ে না নিয়ে যদি নেতৃত্ব আসে, তাহলে আল্লাহ কি করবেন? তোমাকে সহযোগিতা করবেন। তো রাজনীতিটা আপনি করবেন কার বিধানে? আল্লাহর বিধানে। আল্লাহর বিধানে রাজনীতি করতে হবে। গণতন্ত্র কুফরি মতবাদ, শিরকি মতবাদ। গণতন্ত্র এবং ইসলামের মধ্যে পার্থক্য হলো, গণতন্ত্র হচ্ছে মানুষের তৈরি করা আইন, আর ইসলাম কি প্রদত্ত আইন? আল্লাহ প্রদত্ত। কার আইন? ইসলাম। গণতন্ত্র মানুষের বিধান পরিবর্তনশীল, আর ইসলামে আল্লাহর বিধান অপরিবর্তনশীল। গণতন্ত্র অধিকাংশ রায় চূড়ান্ত, আর ইসলামে ওহির বিধান কি? চূড়ান্ত। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আর ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ। গণতন্ত্রে ক্ষমতার উৎস জনগণ, ইসলামে ক্ষমতার মালিক আল্লাহ। গণতন্ত্রে নারী নেতৃত্ব জায়েজ, আর ইসলামে নারী নেতৃত্ব। তোমার যে দাড়ি টুপি নিয়ে যারা রাজনীতি করছে, ওদেরকে আগে সংবিধান দেখানো হয়েছিল বাংলাদেশের, যে 30% নারী নেতৃত্ব থাকতে হবে। এটা মেনে নিলে রাজনীতি করো, না হলে করো না। এরা মেনে নিয়ে মাঠে নেমেছে। কত পার্সেন্ট? 30%। অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইফলিহা কওমুন ওয়ালাউ আমরাহুম ইমরাতান। ওই জাতি সফল হবে না যেই জাতিতে একজন নারী নেত্রী হবে। তোমার নেতা দাড়ি টুপি লাগিয়ে একবার ডানা কাটা পরির সাথে ক্যানভাসে নেমে গেছে। তো এই নেতা দিয়ে দেশ সংস্কার হবে না, অসম্ভব হবে না, লিখে রাখেন হবে না। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলামেরই তরিকায়। ইসলামের নিজস্ব একটা ক্ষমতা আছে। ইসলাম একটা আদর্শর নাম। আল্লাহ প্রদত্ত দিন হচ্ছে ইসলাম। মানুষের তৈরি কোনো মতবাদের মোকাপেক্ষী ইসলাম হতে পারে না। কথা বুঝেছেন? তাহলে আমার সালাত কার বিধানে? রাজনীতি
আল্লাহর। আপনি করছেন কার? এখন কার বিধানে রাজনীতি করছেন? অর্থনীতি কার বিধানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তার জীবনে সবচেয়ে বেশি বিরোধিতা করতে বলেছেন ইহুদি খ্রিস্টানের। কাদের? ইহুদি খ্রিস্টানের। সব সময়তে বলতেন ইহুদি খ্রিস্টানের তোমরা বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। আল্লাহর নবী বলছেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন, ইহুদি খ্রিস্টান যদিও দাড়ি রাখে তারা দাড়িতে খেজাব দেয় না, কাজেই ফাখালিফুহুম, তোমরা ইহুদিদের বিরোধিতা করো। ইহুদিরা সাদা দাড়ি রাখে, তোমরা সাদা দাড়িকে রাঙিয়ে নাও, খেজাব দাও, তবে কালো ব্যতীত। কি ব্যতীত? যদি সাদা দাড়িতে আপনি লাল কালার করেন, মেহেদি দেন, তাহলে কাদের বিরোধিতা করলেন? ইহুদিদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন, সব ক্ষেত্রে বিরোধিতা করতে বলেছেন, সব ক্ষেত্রে। আজকে আপনার অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন সব জায়গাতে কাদের বিধান? ওদেরই বিধান। অর্থনীতি তাদের, সমাজনীতি তাদের, রাজনীতি তাদের, শিক্ষানীতি তাদের, বিচার ব্যবস্থা তাদের, আইন ব্যবস্থা তাদের। শুধু আহাই যুবক, তুমি হলো বাংলাদেশে মুসলিম হিসেবে ঘর জামায় আছো, তুমি শুধু মুসলিম, তোমার ক্ষমতা শুধু মসজিদ মাদ্রাসায়। যাও কোর্টে যাও, তোমাকে লাথি মারবে। কোর্টের যে বিচারপতি সেও মুসলিম, কিন্তু সংবিধান লিখে কার? ইহুদিদের। কথা বুঝনি তুমি? তাহলে যখন সার্বিক ক্ষেত্রে ইসলামী বিধান চলে আসবে, সেদিন পর্দা কায়েম হবে, সেদিন আর জেনা হবে না, সেদিন মদকে হারাম ঘোষণা করা হবে, চুরি করলে হাত কাটা হবে আর চুরি হবে না, মানুষ নিরাপদে থাকতে পারবে। ইসলামটাই হচ্ছে শান্তিপূর্ণ ধর্ম, ইসলামটাই হচ্ছে নিরাপদময় ধর্ম। কিন্তু আমরা ইসলাম মানি, মুসলিম, তারপর আমাদের নিরাপত্তা নাই। কেন? ইসলামের বিধান আমাদের সমাজে নাই। ইসলামী বিধান যদি থাকতো তাহলে কি হতো? নিরাপদে থাকতাম। কিন্তু ইসলামী বিধান নাই বলে আমাদের নিরাপত্তা নেই। কে নিরাপত্তা দিবে? যে নিরাপদের ডিলার হাতে নিয়েছে তারই তো নিরাপত্তা নেই। তোমার মন্ত্রী যখন যায়, সামনে 10টা গাড়ি, পিছনে 10টা গাড়ি, ডানে বামে 10টা। দেখো না কয়েকজন থাকে আবার এইভাবে ছেলুট মারে, মানে ওই মন্ত্রীরই কি নাই? নিরাপত্তা নাই। অথচ যেদিন এই দেশে ইসলামের রাষ্ট্র কায়েম হবে, নারী চলবে রাস্তায়, তার সতীত্ব কেউ নষ্ট করতে পারবে না। যেদিন এই দেশে ইসলামের বিচার ব্যবস্থা কায়েম হবে, কারো সম্পদ চুরি হবে না, কারো সম্পদ আত্মসাৎ হবে না, কেউ মাদকে আসক্ত হবে না, কারো স্ত্রী ধর্ষণ হবে না, কারো মেয়ে ধর্ষণ হবে না, কারো সম্পদ চুরি হবে না। যেদিন ইসলামের চিত্র সমাজে ফুটে উঠবে, যেদিন ওমরের মতো শাসক এই দেশে কায়েম হবে, ওমর এত বড় পরেজগার তাকওয়াশীল শাসক, ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাতের আঁধারে তার রাজ্য ঘুরে ঘুরে সাধারণ মানুষকে দেখেন যে কে কোন বিপদে আছে, কে কোন বিপদে আছে। একদিন দেখছেন যে একটা তাঁবুর ভিতর থেকে কান্নার আওয়াজ তাঁবুর ভিতর থেকে আসছে। তো কেন কাঁদে? ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করছেন। তখন বুড়িমা বলছে যে ছেলে মেয়েকে কাঁদে, ছেলে মেয়ে কাঁদে ক্ষুধার জ্বালায়। তো আপনার ওই পাত্রের ভিতরে কি? বুড়িমা পাত্র রান্না করছে, পাত্রের ভিতরে আগুন জ্বালিয়ে। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে এর ভিতরে গোস্ত রান্না হচ্ছে। আসলে তো গোস্ত নয়, কয়েকটা পাথর দিয়ে নাড়া দিচ্ছি আর বাচ্চাদেরকে সান্ত্বনা দিচ্ছি। এইভাবে সান্ত্বনা দিতে দিতে ঘুমিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার এই কথা শুনে পায়ের তলা থেকে যেন মাটি খসে পড়ছে। তিনি দৌড় দিয়ে চলে গেলেন বাইতুল মাল ফান্ডে, গিয়ে কর্মচারীকে বলছেন আটা রেডি করো, খাদ্য রেডি করো, আমার কাঁধে উঠিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু মানে অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তার নাম কি? ওমর। তিনি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে দুঃখী মানুষের খবর নিচ্ছেন। আর তোমার নেতা ওই যে ভোটের মধ্যে এসেছে, আর খবর পাওয়া যায় না। তুমি তোমার এই ইউনিটের একজন ওই মেম্বারের কাছে যাবে, 1 মাস দৌড়াতে হয়, 2টা জুতে ক্ষয় করতে হয়। তাও বলে যে নেতা ঘুমাচ্ছে গাঁজা খেয়ে, উঠতে দেরি হবে, দেরি হবে উঠতে, আপনি আগামীকাল আসেন।
তোমার নেতা ঘুমায় রাত 3টায়, ফজর তো নাই, ওই নেতার কাছে তুমি গেছো, তোমার মেম্বার ও কি বলা যাবে, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, আটার বস্তা কাঁধে নিয়েছেন, আটার বস্তা কাঁধে নিয়ে বুড়িমার কাছে গিয়ে রুটি তৈরি করে ছেলে মেয়েকে খাইয়ে দিয়ে এসেছেন। যেই ওমর আটার বস্তা কাঁধে নিয়ে ভিক্ষুকের অসহায় মানুষের কাছে আটা দিতে যায়, আর সেই দেশের নেতা, সেই নেতাই এই দেশে আটার বস্তা চুরি করে, ও বিলি করে আর এ চুরি করে। কথা বুঝেননি মনে হয়? এটা হলো পার্থক্য। আপনি কাকে নেতা করছেন? একজন বিধবার কাট করে দিতে তোমার মেম্বার বলছে 5,000 টাকা লাগবে। কথা বুঝেননি? তো লাগবেই তো, ও তো মেম্বার হয়েছে 1 কোটি খরচ করে, তোর লাগবে না? আপনি তো খেয়ে থুয়েছেন ওর টাকা। কথা বুঝেননি? সাবধান। ওমর রাদিয়াল্লাহু আনহু তার মতো নেতৃত্ব যখন আসবে দেশে, সেদিন মানুষ শান্তি তৃপ্তিতে পাবে। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খুতবা দিচ্ছিলেন মেম্বারে দাঁড়িয়ে, লম্বা ছাটের জুব্বা, লম্বা ছাটের জুব্বা পরে খুতবা দিচ্ছেন। এখন যারা খুতবা শুনছে মুসল্লি, তারা বলছে যে খুতবা পরে, মানে ঘটনা হলো এর খুতবার কিছুদিন আগে যুদ্ধের তিনি মাল বন্টন করছিলেন, একটা করে চাদর সবাইকে দিচ্ছিলেন, একটা করে চাদর। তো তিনি তার ভাগে একটা পেয়েছেন, তার ছেলেকে একটা দিয়েছেন, সবাই চাদর একটা করে পেয়েছেন। তো যেই চাদর পেয়েছেন ওই চাদরে জুব্বা হবে না, একটা জুব্বা হবে না। উনি ওই চাদরের ছাট দিয়ে জুব্বা তৈরি করে খুতবা দিচ্ছেন। তো এখন মুসল্লিরা বলছে খুতবা পরে, আপনি এই যে 2 ছাটের চাদরের জুব্বা কোথায় পেলেন? আপনি তো একটা পেয়েছেন, আপনার 2টা জুব্বা কিভাবে হলো? আগে হিসাব দেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ বলছেন, শোনেন, আমার যেটা ভাগে পেয়েছিলাম সেটা আমার আব্বাকে দিয়েছি, আর আমার আব্বা উঁচা পাঁচা মানুষ, তাই 1 ছাটের ওই চাদরের জুব্বা হয়নি, তাই আমার একটা চাদর দিয়েছি, এ 2 চাদর মিলিয়ে জুব্বা তৈরি করেছে। তখন বলছে যে এখন খুতবা চালান, এর জবাব দিই তা। আর তোমার একজন ওই পুলিশ কর্মকর্তার ছুকে যে থাকে 500টা শার্ট, 500টা বোরখা, সব চুরি করা টাকা দেয়। সব কি করা টাকা? নিজের টাকা হলে তো 500টা কিন্তু না, বুঝেননি মনে হয়? হিসাব বুঝেন না নাকি? কতদিন আর ঘুমিয়ে থাকবেন? একটু বলেন না। যেদিন বাংলার জমিনে প্রত্যেকটা দরজা থেকে আওয়াজ আসবে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সেদিন রাতারাতি বাংলার জমিন ইসলাম কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভোট এই ক্যানভাস করে নয়, এই ক্যানভাস এই গণতান্ত্রিক পদ্ধতিতে সুর হারাম করে নেতা হবে। ভালো মানুষ আসবে না তো, কিভাবে ভালো মানুষ আসবে? কথা বুঝেছেন? এই জন্য সাবধান হন। জবাবদিহিমূলক নেতা যখন আসবে বাংলাদেশে, সেদিন ইসলাম শান্তিতে থাকবে মানুষ। আজকে অশান্তি, মানুষের জীবনে নিরাপত্তা নেই, চোর ডাকাত ভরে গেছে, ছিনতাই রাহাজানি ভরে গেছে। কেন? ইসলামী বিধান নাই। এই জন্য সাবধান, সাবধান হয়ে যান। এই প্রচলিত তন্ত্রমন্ত্র আপনি বিশ্বাস করবেন না। সর্বক্ষেত্রে কার বিধান? আল্লাহর বিধান। আগামীতে আমরা দোয়া করি, আল্লাহ বাংলাদেশে এমন অভ্রান্ত সত্য নেতা তুমি পাঠিয়ে দাও, যাতে করে কোরআন এবং সহিহ সুন্নাহর এই আলোয় জাহেলিয়াতের অমানিসা অন্ধকার দূর হয়ে যায়। আল্লাহ তুমি কবুল করো। তাহলে আজকের যে আলোচনা থেকে আমরা কয়েকটা দিক দেখতে পেলাম, যে সার্বিক জীবনে মানতে হবে কি? আল্লাহর বিধান। মসজিদে কার বিধান? সংসদে কার বিধান? আর বর্তমানে মসজিদে কার বিধান আর সংসদে কার বিধান? কথা বুঝেননি? তাহলে মসজিদে যে আল্লাহর বিধান, ওই বিধানটা যদি সংসদেও কায়েম হয়, তাহলে আপনি শান্তিতে থাকবেন। এটা একটা বোঝা গেল। একটা কি হলো আপনি বুঝতে পারলেন। দ্বিতীয়টা কি? আদর্শ হবে একজন মানুষের, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কারো নয়, ইহুদির নয়, খ্রিস্টানের নয়, কোনো বিজাতির নয়। বরং ইহুদি খ্রিস্টান বিজাতিদের আপনি কি করবেন? বিরোধিতা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বুঝিয়েছেন যে তোমরা বিজাতিদের বিরোধিতা করো। তিনি বলছেন
যে খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো। একটু শোনেন, একটু আমি শেষ করে দেবো, ওই যে বাসার ভাই আসলে শেষ করে দেবো, উনি আসতে দেরি হচ্ছে। খালিফুল মুশরিকিন, মুশরিকদের কি করো? বিরোধিতা করো। ওয়াফিরুল লিহা, দাড়ি ছেড়ে দাও। ওয়াহফুস শাওয়ারিব, আর গোফটা খাটো করো। দাড়ি ছেড়ে দিলে কাদের বিরোধিতা করা হয়? মুশরিকদের, খ্রিস্টানের। তাহলে দাড়ি ছেড়ে দেন, দাড়ি চাঁচা যাবে না, দাড়ি ছেড়ে দিলে তাদের বিরোধিতা। সাদা দাড়িতে খেজাব লাগালে তাদের বিরোধিতা, তবে সাদা দাড়িতে কালো খেজাব লাগাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সাদা দাড়িতে কালো খেজাব দেয় তাহলে সে জান্নাতের সুগন্ধিও পাবে না। ইয়াকুনু ফি আখিরিজ জামান ইয়াখযুবুনা বিসসাওয়াদি কাহাওয়াসিলিল হামাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সাদা দাড়িতে কালো খেজাব লাগায়, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, সে জান্নাতের কি পাবে না? সুগন্ধিও পাবে না। সাদা দাড়িতে কালো খেজাব দেওয়া যাবে না, অন্য যে কোনো রঙে রাঙিয়ে দেন, লাল, নীল, হলুদ, যেটা আপনার পছন্দ, তবে বাড়তি কিছু করেন না, যেহেতু সমাজে কায়েম আছে কি মেহেদি লাল, সেটা করবেন। কথা বুঝেননি মনে হয়। কিন্তু কালোটা কি করা যাবে না? দেওয়া যাবে না, তাহলে জাহান্নাম হবে। এটা কেমন একটা ব্যাপার, কিন্তু এটা আল্লাহর বিধান। দাড়ি ছেড়ে দিতে হবে, সাদা দাড়িতে খেজাব লাগাতে হবে কালো ব্যতীত। ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে সব ক্ষেত্রে। ছেলে মেয়েকে টাটা বাই বাই শিখাবেন না, ওটা কাদের সিস্টেম? ইহুদি খ্রিস্টানের। কি শিখাবেন? মামা চলে যাচ্ছে, খালু চলে যাচ্ছে, তার নানা চলে যাচ্ছে, দাদা যাচ্ছে, তখন ছেলেকে শিখিয়ে দেবেন, ওই যে দাদা যাচ্ছে সালাম দাও, নানা যাচ্ছে সালাম দাও। আরো বেশি যদি কিছু জানেন তাহলে বলবেন যে এইভাবে বিদায় দাও দাদাকে, কি আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিমা আমালিকা ওয়া যাওয়াদাকা আল্লাহু তাকওয়া ওয়া গাফারা যামবাকা ওয়া ইয়াসসারা লাকাল খায়রা হাইসুমা কুনতা। এটা শিখান। সালাম। ছেলে মেয়েকে পথভ্রষ্ট করেন না। কি শিখাচ্ছেন ছেলে মেয়েকে? আর আপনি বা কি শিখলেন? আমি তো আপনাকে চিনি, আপনি সালাম দিতেই শিখেননি। আপনি বলছেন আসসালামু আলাইকুম, তাহলে এটা হলো? যে আসসালামু আলাইকুম বলছে সে কিন্তু বিসিএস ক্যাডার মানুষ, কিন্তু এখনো কি দিতে শিখেনি? সালাম দিতে শিখেনি। শিখবে কি করে? ওই যে কিন্ডার গার্ডেনে ভর্তি করে দিয়েছেন যে বাচ্চাকে, হাফ কেজি, 1 কেজি আদেশের আছে না, কেজি। এখন তো মানে এই কিন্ডার গার্ডেন, কেজি যেগুলো আছে, নার্সারি, এগুলোতে বাচ্চার সাথে মা ফ্রি। মানে 1 ঘন্টা ক্লাস, আধা ঘন্টা বাচ্চাকে দিচ্ছে ক্লাস, আধা ঘন্টা বাচ্চার মায়ের সাথে ক্লাস। বুঝেননি মনে হয় কথা? খারাপ লাগলো নাকি? যান কিন্ডার গার্ডেনে। ও ফজর পড়বে না, ফজরের সময়তে মা উঠতেই চায় না, উঠে একেবারে জাগিয়ে দিল। ওর চাই তোর ব্যাগ, ওর কিতাব বইখানার ওজন বেশি। চলে গেছে কিন্ডার গার্ডেনে, ওখানে ABCD পড়ছে, 1 2 পড়ছে, সব পড়ছে, কিন্তু কি নাই? আলিফ বাতা নাই। তো ওখানে পড়াননি। তো আমি কিন্ডার গার্ডেন, প্লে, নার্সারির বিরোধিতা করছি না, ওগুলো থাক। ইসলাম স্থানের পরিবর্তন চায় না, ওই স্থানে কিসের পরিবর্তন ঘটাতে হবে? নীতির পরিবর্তন। ওই কিন্ডার গার্ডেনেই সিলেবাস হবে কোরআন হাদিসের। কিসের? কোরআন হাদিসের। বাস ওই মক্তবে আপনার ছেলে পড়বে, তাহলে দেখবেন 4 বছরের বাচ্চা সুন্দরভাবে সালাম দিবে। কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়া যদি আপনার ছেলে বিশেষ ক্যাডারও হয় তাহলে সালাম দিতে শিখবে না। বলছে যে আমার ছেলেটা, হুজুর একটু দোয়া করেন। হুজুর আমার ছেলে 5 বছর বয়স, এর কম্পিউটারের সব ফাংশন জানে, কিন্তু সূরা ফাতিহা এখনো শিখেনি। আমার মেয়েটা 4 বছর যাচ্ছে, একেবারে মোবাইলের সব ফাংশন জানে, কিন্তু অজু এখনো জানে না। সব শিখালেন, কি শিখালেন? তো এই দিতে হবে না, শিখাতে হবে কোরআন হাদিস। যাক, আমি আর সামনে ওভাবে কথা বলবো না। আজকে আমার বিষয় কি ছিল বলেন তো? ইসলাম সার্বজনীন ধর্ম। হ্যাঁ, এই বিষয়টা অন্তত মনে রাখেন, বক্তব্য তো মনে রাখতে পারবেন না।
ইসলাম সার্বজনীন। সালাত যার বিধানে, রাজনীতিও তার বিধানে, হজ যার বিধানে, অর্থনীতি তার বিধানে। মা বোনেরা এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলাম সার্বিক জীবনে মেনে চলার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।